এবার ইরান ইসরায়েল সংঘাতে নতুন মোড়। জানা গেলেও অবাক করা তথ্য, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালায় তাহলে পাকিস্তানও ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। কেসারেন শেকড় থেকে শিখরে। পাকিস্তানের এমন অভিপ্রায়ের কথা জানিয়েছেন স্বয়ং উচ্চপদস্থ এক ইরানি কর্মকর্তা। ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির এক শীর্ষ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য জেনারেল মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে জানান, যদি ইসরায়েল ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তবে পাকিস্তানও ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাবে। জেনারেল রেজাই দাবি করেন, পাকিস্তান মুসলিম বিশ্বের ঐক্যের পক্ষে দাঁড়িয়েছে এবং ইরানের পাশে আছে। তিনি আরও বলেন, তেহরান এখনও অনেক গোপন শক্তি প্রকাশ করেনি, তবে এখন পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে এই ইস্যুতে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। যদিও দেশটি ইতিপূর্বে ইরানের অবস্থানকে কূটনৈতিকভাবে সমর্থন জানিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক অনলাইন পোস্টে বলেন, ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে পশ্চিমাদের চিন্তা করা উচিত। এই সংঘাত কেবল একটি অঞ্চল নয়, বরং পুরো বিশ্বকে বিপদে ফেলতে পারে। ইসরায়েল একটি বেপরোয়া রাষ্ট্র, যাকে সমর্থন করে পশ্চিমা দুনিয়া ভয়াবহ ভুল করছে। বিশ্বের মাত্র 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং ইসরায়েল ও পাকিস্তান দুটি দেশেই সেই তালিকায় রয়েছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই অবস্থানকে সরাসরি কোনো সামরিক প্রতিশ্রুতি না বলে কূটনৈতিক সমর্থন হিসাবে দেখা হচ্ছে, কারণ এই সংঘাত কেবল মধ্যপ্রাচ্যের সীমাবদ্ধতায় আটকে নেই। এতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার অনেক দেশ কৌশলগতভাবে জড়িত। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে, তবে ইরান যদি যুক্তরাষ্ট্রকে আঘাত করে তাহলে মার্কিন বাহিনী এমন শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। কেসারেন শেকড় থেকে শিখরে। ইসরায়েল ইরান উত্তেজনার মাঝে পাকিস্তানের এই সম্ভাব্য ভূমিকা নতুন করে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বিশ্বকে আবারও এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি দাঁড় করিয়েছে। হাফিজুল্লাহ, 21 টেলিভিশন।